কে রে গান করলাম ভাল লাগলো না তোর? মজা পাইলাম না। কে রে তুই এইসব গান শুনছো রে? তোর বাপ শুনছে রে? দাঁড়া 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 দাঁড়া। কি রে তোরা এনে কে এই সময়? আরে ভাই একা একা ভাল লাগছিল না তো, তাই আমি আর শান্ত বেড়াচ্ছি। তো লাশি যে তো ফেলাইছো, তাহলে ওদিকে যাওয়ার কাম না, সাইকেল থেকে এনে বয় গল্প করি। ভাই কারফিউ এর কারণে তো যানবাহন সেবা বন্ধ, এখন শুনি ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার। হরে কবরে তাই তো শুনি। এই সাকিব, নেট গেছে তাই কি হয়েছে? বড় ভাই তো আছে। সাকিব ভাই, হ্যাঁ বল। এত সুন্দর পরিবেশে সবাই তো এক জায়গায় আছি, এলে আসি একটা গল্প হয়ে যায়। থাম থাম বলছে, আজ তোরা যেটা শুনবি ওটা কোনো গল্প না, একটা ঘটনা। পুরা ঘটনাটি একজনকে নিয়ে, নাম তার দারার। দাঁড়ার? হ্যাঁ দারার। এই পুরা ঘটনা শুনে আমার দাদার মুখ থেকে। আর আমার দাদা ছিল দাদার বন্ধু পড়ি। আর এই ঘটনাটি আমি আমার দাদার হয়ে তোদের বলছি। তখন সাল 1977, বয়স আমার 8। দিনটি ছিল শনিবার। আমি আর দারার মাঠে খেলা করছিলাম। এ গরিব তো দ্বারা হবে না নে। এ দাঁড়া, কত চাটাম লিয়া লাগবে না নে। এবার বল দে, দেখ বল দিয়ে দিচ্ছি। আমাদের খেলা চলাকালীন সময় রাহুল দৌড়ে এসে এমন একটি কথা বলল যা শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, বিশেষ করে দারার। তোর মায়ের অবস্থা খুব ভালো না। তোর মা মনে হয় বাঁচবি না রে। মা, মা, ও মা, তোর কি হয়েছে আমাকে ক। বাবা, তুই থাম, আমি ডাক্তার গিয়ে আনি। আমার মায়ের অবস্থা খুব খারাপ, একটু চলো না আমার সাথে। তো ডাকিস কেন? ডাকা ডাকি তো ভালো লাগে না। ইস, কোথা থেকে? আমার মায়ের অবস্থা খুব খারাপ, একটু চলো না আমার সাথে। তোর সাথে যে আমি যাব, তোর কাছে কি টাকা আছে? না, আমার কাছে তো টাকা নাই। তার থেকে তুমি পরে সব টাকা দিয়ে দেবো। কাছে কোনো টাকা করি নাই, আমার কাছে ডাকতে যা।
মা, আমি ডাক্তার ডেকে আনতে পারলাম না। মা, ওই মা, তারপর তারপর কি হলো ভাই? লাশ দাফনের পর মা তোর কবর শুয়ে কসম করে বলছি, ওই ডাক্তারে আজকে শেষ রাত হবে। করিম, তুই এখানে থাক, আমি ডাক্তার বাড়িতে ঘুরে আসি। এই বলে দারা চলে গেল, আর দারারের জন্য আমি অপেক্ষা করতে থাকলাম। রে তোরা তো দেরি হলো কে রে? তোর মুহে তো রক্ত কে রে?